দীর্ঘদিন পর কক্সবাজারের গোল চত্বর মাঠে বড় সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সমাবেশে বক্তারা কি বলছেন জানাবেন, এছাড়া জনসমাগম কেমন দেখছেন? পণ্যের দাম বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিশীল অবস্থার উন্নয়ন এবং জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্ট সরকারের যে অপচেষ্টা নানা সেগুলোর প্রতিরোধ সহ নানা দাবিতে আজকের সমাবেশটি আয়োজন করেছে জেলা বিএনপি। এবং আমরা দেখছি যে কক্সবাজার শহরের যে গোল চত্বর মাঠ এলাকা রয়েছে, এখানে দুপুর 2টায় এই সমাবেশটি শুরু হয়েছে এবং বিকেল 3টা নাগাদ এই সমাবেশে যোগ দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং আমরা দেখছি যে জেলার 9টি উপজেলার যে তাদের সাংগঠনিক 14টি ইউনিট রয়েছে বিএনপির, এই 14টি ইউনিট 791টি ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সভা সমাবেশ কিন্তু তারা এই সমাবেশকে কেন্দ্র করে আগেই করে নিয়েছে এবং ব্যাপক প্রস্তুতি কিন্তু বেশ কিছুদিন ধরে বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছিল। এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখছি যে আজকের যে সমাবেশ স্থল সেটি রীতিমতো জনসমুদ্রে রূপ নিয়েছে এবং পুরো মাঠ জুড়ে আসলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। এর বাইরে জেলার নানা প্রান্ত থেকে আসা জনসাধারণের উপস্থিতি রয়েছে। সব মিলে লক্ষাধিক মানুষের আসলে এই মাঠে সমাগম হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের যে প্রত্যাশা, অর্থাৎ শুধুমাত্র বিএনপি নয়, এখানে সর্বস্তরের সাধারণ জনগণ আসলে তাদের সমাবেশে সামিল হয়েছে। অর্থাৎ বিএনপি যেসব জনদাবিতে আজকের এই সমাবেশটির আয়োজন করেছে, সেই জনদাবির সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে, জনগণের মন আসলে এইসব জনদাবির প্রতি মিলেছে। সেই কারণেই আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশটিতে যোগ দিয়েছে এবং এটি প্রমাণ করে যে দেশের মানুষ, কক্সবাজার জেলার মানুষ বিএনপির সাথে রয়েছে এবং কক্সবাজার জেলা আসলে বহুদিন ধরেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে এখানে পরিচিত। সেই শক্ত ঘাঁটি হিসেবে যে পরিচিত, এটিরই প্রমাণ কিন্তু আজকের সমাবেশে মিলেছে। তারা কিন্তু এরকমই বলছে বিএনপির পক্ষ থেকে। এবং কিছুক্ষণ পরে বিকেল 3টা নাগাদ এখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেহেতু এখানে যোগ দেবেন, তাই সেই নেতার অপেক্ষায় তিনি কি বলেন, কি ধরনের দিক নির্দেশনা দেন দলের প্রতি, সেই অপেক্ষায় আসলে এখানে যারা সর্বস্তরের জনতা, বিএনপির নেতা কর্মীরা রয়েছে, তারা মুখিয়ে রয়েছেন। নাফি, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজারের বিএনপির সমাবেশের থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে